ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজিত কর্মকার আর আমি চলে এসেছি কিন্তু আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মিনি ব্লগ উইথ সুজিতে। আজকে আমি আছি বীরনগরে। আর বীরনগরে কোথায় এসেছি অবশ্যই জানতে হলে কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বীরনগর রামনগর সন্ন্যাসী বাজারে। আর এই মুহূর্তে কিন্তু আজ আমরি মায়ের যে নতুন যে মন্দির স্থাপন উৎসব, আজকে যে নতুন যে মন্দিরটা স্থাপন হয়েছে সেইখানেই কিন্তু দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সেইটা। আর শ্রী নিতাই চাঁদ সাধু ও শ্রী কৃষ্ণচন্দ্র সাধু শ্রী আমরি ময়ী দেবী স্মৃতি সেবাশ্রম সঙ্গের আজকে নতুন মন্দির প্রতিষ্ঠা দিবস। তো চলো একটু ধীরে ধীরে ভেতরের দিকে চলে যাব আর গিয়ে একবার দেখে নেব। অসাধারণ সাজসজ্জা করেছে কিন্তু এই জায়গাটাতে। আর সামনেই দেখো, এই দেখো যেইটা বলছিলাম, এই যে নতুন মন্দিরটা অলমোস্ট কিন্তু কাজ কমপ্লিট। এখনো কিছু কাজ যদিও বা বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ ওপরের দিকে যে স্ট্রাকচারের কিন্তু এই জায়গাটা কিন্তু এখনো কিছুটা কাজ বাকি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাও সত্ত্বেও কিন্তু আজকে কিন্তু ওপেনিং হয়ে গেছে। আজকে একটা শুভ দিন দেখে কিন্তু এটা এই মন্দির প্রতিস্থাপন হয়েছে। তো এটার যে পুরনো মন্দিরটা আছে কিন্তু ঠিক সামনেতেই। তো চলো সেইটাও আমি কিন্তু তোমাদের পুরনো মন্দিরটা একবার দেখাবো। সামনে চলো একবার দেখানো যাক পুরনো মন্দিরটা। আর এটা কিন্তু আমরিমা দেবীর যে পুরনো যে মন্দিরটা, এখানে ছোট মন্দিরটা ছিল, ঠিক এর পাশেই কিন্তু বড় মন্দিরে তৈরি করা হয়েছে, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই যে দেখালাম। তো তাও চলো একবার সামনের থেকে আমি একবার তোমাদের ভালোভাবে মন্দিরটাকে দর্শন করাবো। আর তোমরা কিন্তু পুরনো যে মন্দির, ছোট যে মন্দিরটা সেইটা কিন্তু দেখলে। আর তার সাথে সাথে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো যে বড় মন্দিরটা যে প্রতিস্থাপন করা হয়েছে এখানে আজকে কিন্তু তারই যে উদ্বোধনী অনুষ্ঠান সেইটা কিন্তু এখন এই মুহূর্তে চলছে। তবে এখানের কাজ কিন্তু এখনো প্রায় অনেক কিছুই বাকি আছে। তো আজকে একটা শুভ দিন দেখেই কিন্তু এই মন্দিরের উদ্বোধন হয়ে গেল। তো কাজ একদম অলমোস্ট কমপ্লিটের দিকে। তো সম্পূর্ণ কমপ্লিট হলে আমি কিন্তু এই ভিডিওটা আরেকবার কিন্তু তোমাদের সামনে সমস্ত তথ্য কিন্তু একবার তুলে ধরার চেষ্টা করব। তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতর দিকে একবার প্রবেশ করা যাক। তো চলো এবারে কিন্তু আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করব। আর কিন্তু এখানে পুজো আশ্রা চলছে। আজকে এই মন্দিরের কিন্তু উদ্বোধন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখনো কিছু কাজ যদিও বা বাকি আছে, তারপরেও কিন্তু আজকে এখানে ওপেনিং হয়ে গেছে। তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতরে আমরা এগিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মন্দিরের একদম সামনেতেই চলে এসেছি। আর এখানে কিন্তু এই মুহূর্তে পুজো আশ্রা চলছে। দেখো ধীরে ধীরে কিন্তু মায়ের গর্ভগৃহ থেকে সবাই বেরোচ্ছে। তো চলো একবার পুরো নাথ মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ নাথ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। চারিদিকটা কিন্তু বেশ বড় জায়গা। একবারে যতটা দেখছি ততটাই কিন্তু অনেক বড় জায়গা এটা করা আছে এই মায়ের মন্দিরটা। তো এটা কোনখানে তোমরা সেইটা সবাই জানতে চেয়েছিল। তো চলো একটু পরেই তোমাদের বলে দিচ্ছি যে এই মন্দিরটা কোন জায়গাতে ঠিক অবস্থিত। আর দেখো মন্দিরের মধ্যে কিন্তু অনেক অনেক বড় জায়গা রয়েছে, যে তোমরা ইচ্ছা করলে কিন্তু ওখানটাতে মায়ের পুজো দিয়ে তারপরেও কিন্তু এই জায়গাটা কিন্তু দুদণ্ড কিন্তু বসে যেতে পারো তোমরা।
দারুণ সুন্দর পরিবেশ আর চারিদিকটা কিন্তু অতি মনোরম। আর আজকে কিন্তু এই মন্দিরের উদ্বোধন আছে, আজকে 2রা আষাঢ় 17ই জুন। আর ইনি হলেন কিন্তু পুরো মন্দিরে। তো চলো, তোমাদের তো পুরো মন্দিরটা ঘুরে দেখালাম, এবার কিছুটা বাইরের দিকটাও তোমরা দেখে নাও। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। আর এখানে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অসংখ্য ভক্ত সমাগম হয়েছে, তাদের কিন্তু এই ভোগ বিতরণ করা হবে, সেই কারণেই কিন্তু এখানে ভোগের রান্না চলছে। আর কিন্তু মন্দিরের কিন্তু ঠিক পাশেই একটা পুকুর রয়েছে, আর পুকুরের চারপাশে এইরকম সুন্দর কিন্তু একবারে গাছ দিয়ে একবারে সুন্দরভাবে পাড়টাকে বাঁধিয়ে কিন্তু একটা, ঠিক কি বলবো, যে সত্যি খুব সুন্দর লাগে, একটা পার্ক ধরনের ঠিক। কিন্তু এটা যেহেতু মন্দির প্রপার্টির মধ্যেই আশা করি। তো মন্দিরের দেখো, এই যে যেইটা বলছিলাম, এইখানটাতে একটা পুকুর আছে, আর পুকুরের কিন্তু চারপাশ দিয়ে এইরকম সুন্দর কিন্তু গাছপালা লাগিয়ে যথেষ্ট এখানে সৌন্দর্যায়ন করা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। তো এখন যেহেতু দুপুরের টাইম, তাই অতিরিক্ত গরম তাপমাত্রা, এখানটাতে তেমন কোনো লোক নেই। তবে বিকালের টাইমে এই জায়গাটাতে আশা করি অনেকই লোকজন দেখা যাবে, এটাই আশা রাখা যায়। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের পুরো মন্দিরটা কিন্তু একদম ঘুরে কিন্তু দেখালাম। তো কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে বলো। আর তোমরা যেইটা জানতে চাইছিলে যে এই মন্দিরটা কোন জায়গাটাতে, সেইটার আমি ঠিকানাটা, এক্স্যাক্ট যে লোকেশনটা, সেইটা আমি বলে দিই। এটা হলো বীরনগরের রামনগর সন্ন্যাসী বাজারেই কিন্তু এই মন্দিরটা কিন্তু উপস্থিত আছে, মানে এই মুহূর্তে এখানে স্থাপন করা হয়েছে। যাই হোক, আমার বলাতে কোনো ভুল হলো। তো তোমাদের তো লোকেশনটা বলে দিলাম, যে রামনগর সন্ন্যাসী বাজার বীরনগর। তোমরা যে যেদিক থেকেই আসছো না কেন, বীরনগরে নেমে পড়ো। আর বীরনগর থেকে কিন্তু একটাই টোটো ধরলে কিন্তু সন্ন্যাসী বাজার 15 থেকে 20 টাকা মতন ভাড়া নেবে আসতে। আর এই মন্দিরের সামনে কিন্তু এসে কিন্তু তোমরা নেমে পড়তে পারো। তো চলো, আশা করছি সবারই ভালো লেগেছে ভিডিওটা। দেখা হবে কিন্তু আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে।